শুভ দুপুর বন্ধুরা। জানি না আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কি না। আমার এখানে শ্মশানকালীর পুজো হচ্ছে, তো সেই জন্য বক্স বাজছে। এটা তো আমার কন্ট্রোলে নেই, ওরা বাজাবে সারাদিন ধরে বাজাবে, রাত্রিতে একটুখানি মানে অফ করে। চলো শেয়ার করি আমার রান্নাঘরে আজকে কি রান্না হয়েছে। তো গরম ভাত নিচ্ছি প্রথমে। এই দুম দুম করে আওয়াজটা বক্সে একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। তো চলো ভাত নিয়ে সাজিয়ে নিয়ে নিচ্ছি একটা করে টাটকা কাঁচা লঙ্কা দেওয়া। টাটকা কাঁচা লঙ্কা কামড় দিলে মানে একটা সুন্দর একটা গন্ধ আসে না, সেই গন্ধটাই ভাত খাওয়া হয়ে যায়, তাই না? তো চলো নিয়ে নিচ্ছি স্যালাড একটু করে। আজকে পেঁয়াজ কাটিনি, কারণ ওই যে পেঁয়াজ আছে তার জন্যই। কাল যেহেতু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে স্যালাডে পেঁয়াজ থাকলেও আমার কর্তার পেঁয়াজ লাগে, তো সেই জন্য আজকে বলেছে পেঁয়াজ কাটতে হবে না, তো তাই আমি পেঁয়াজ কাটলাম না। আজকেও আছে কলমি শাক ভাজা। এখন একটু বক্সটা বন্ধ করেছে, মানে সাউন্ডটা কমিয়েছে, ওই যে সেই কি দুম দুম করে বাজে সেইটাকে বন্ধ করেছে। এই দেখো শুরু হয়ে গেল। যখন যে শাকটা শেয়ার করি সেটা পরপর হয়, কারণ আমরা দুটো মানুষ থাকি, তো আর একটু বেশি করে নিয়ে আসা হয়, যেটা মানে সবটা করলে তো অনেকটা হয়ে যাবে, তাই 3-4 দিন কলমি শাক হয়ে গেল। এবার কলমি শাকটা শেষ হয়ে গেছে। আজকে আমার ভীষণ পছন্দের একটা রেসিপি বানিয়েছি, যেটা হচ্ছে ঝিঙে পোস্ত। এটা আমার দারুণ লাগে খেতে। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নে দিই, দারুণ স্মেল আসে, আর কাঁচা পোস্তর যে একটা গন্ধ সেটাও দারুণ লাগে খেতে। অনেকদিন পর আজকে একটু নর্মাল মুসুর ডাল বানিয়েছি। মানে আম ডালই তো খাওয়া হচ্ছিল আজকে, ভাবলাম যে আজ থাক নর্মাল বানাই। আজকে আছে রুই মাছের পেটির তেল ঝাল বানিয়েছি, তার সাথে একটা সিট চাকাও আছে, তো সেটা নিয়ে নিলাম। হয়েছে তার জন্য একটুখানি করে গাওয়া ঘি নিয়ে নিচ্ছি। দিচ্ছি একটু আমের পাতলা চাটনি, যেটা আজকে আমি রান্না করিনি, কাল রান্না করেছিলাম, সেটা ফ্রিজে একটু ছিল। আজকেও একটুখানি করে পাকা আম নিলাম, ভাতের পাতে আমটা খেতে বেশ ভালো লাগে। আর এটা এখন প্রায় দিনেই থাকবে, আর বাগানের গাছে যখন আম পাড়বে তখন তো রোজই থাকবে। জাস্ট একটা আম কাটলেই তো দুজনের হয়ে যায়।